কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে কোটা বহাল রাখা নিয়ে আদালতের দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে করা আপিলের শুনানিও হবে আজ। ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল হবে। আর অবরোধ হবে শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চাংখারপুল মোড়, সায়েন্স ল্যাব, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলা মোটর এবং আগারগাঁওয়ে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানেও অবরোধ কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। কোটা বহাল রাখা নিয়ে আদালতে দেয়া আদেশের স্থগিতাদেশ চেয়ে করা আপিলের শুনানিও হবে আজ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান এবং আন্দোলন নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবে জুমাতুল বিদা। আমরা শুরুতে চলে যাব বিদার কাছে। বিদা, আন্দোলন কর্মসূচির কি অবস্থা? কাকলি, সকালে এই যে সর্বাত্মক ব্লকেট কর্মসূচির সেটির আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়। তারই অংশ হিসেবে ঠিক এই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছে লাইব্রেরির সামনে এবং এখান থেকেই কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে এটি নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রার কথা রয়েছে তাদের। এখন পর্যন্ত বিভিন্ন হল থেকে আসলে শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে এসে ঠিক এই স্থানটিতে জড়ো হচ্ছেন এবং কোটার সংশোধনের যেই দাবিটি দীর্ঘদিন যাবৎ তারা জানিয়ে আসছেন সেই সংশোধনের দাবিটি নিয়েই কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ এবং সরকারের পক্ষ থেকে এটি সংশোধনের কোনো ধরনের লিখিত পরিপত্র কিংবা তথ্য পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান নেয়ার কথা কিন্তু তারা সুনির্দিষ্টভাবে জানিয়েছেন। এছাড়া যেই প্রজন্ম থেকে প্রজন্ম কোটা সুবিধা দেওয়ার যেই কোটা প্রথা রয়েছে সেটিকে সম্পূর্ণরূপে সংশোধনের দাবিটি আসলে তারা জানিয়ে যাচ্ছেন। একই সাথে যারা প্রগতি একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ অনগ্রসর জনগোষ্ঠী দেশে তাদেরকে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন কিংবা প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জড এরকম মানুষের জন্য একটু নির্দিষ্ট পরিমাণ কোটা বাদে আর সকল ধরনের কোটা সংশোধনের কিন্তু তারা দাবি জানিয়েছেন দীর্ঘদিন যাবত এবং কোটা এবং মেধার মাঝে এই যেই একটি ফারাক তৈরি হয়েছে এই ফারাকটি সমাধানের জন্য তারা কিন্তু আসলে তাকিয়ে আছেন নির্বাহী বিভাগ এবং সরকারের কাছে এবং তাদের দাবিটিও হচ্ছে খুবই সুনির্দিষ্টভাবে তারা জানিয়েছেন যখনই সরকার এবং নির্বাহী বিভাগ তাদেরকে এই আশ্বাসটুকু দিতে পারবেন যে ভবিষ্যতে এই কোটা নিয়ে পুনরায় আর কখনো আন্দোলনে নামতে হবে না সাধারণ শিক্ষার্থীদের, তখনই কিন্তু তারা আনন্দ মিছিল করে মাঠ থেকে পড়ার টেবিলে চলে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কাকলি এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যেতে চাই হাইকোর্টে আছেন মাসুদুর রহমান। মাসুদ, আপনার কাছে কি তথ্য আছে? কোটা যে বাতিলের গতকাল যে হাইকোর্ট রায় দিয়েছিল, হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে গতকাল যে আবেদন করা হয়েছিল সেটির আজকে শুনানির সময় নির্ধারিত ছিল আইটেম নাম্বার 4 আপিল বিভাগে। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চে যখন অ্যাটর্নি জেনারেল বললেন যে এটি তারা 11:30টায় শুনানি করতে চান, তাদের কিছু প্রস্তুতি বাকি রয়েছে, তারই প্রেক্ষিতে শুনানিটি 11:30টায় নির্ধারণ করা হয়েছে। একই সাথে এই যে আরেকটি যে আপিল ছিল রাষ্ট্রপক্ষের যে রায়টি আপাতত স্থগিত করার সেটিরও শুনানি হবে। দুটি শুনানি মিলেই 11:30টায় শুনানি হবে। আসলে কোটা নিয়ে বর্তমানে যে আন্দোলনটি চলছে, গত 5 জুন একটি রায় দিয়েছিলেন হাইকোর্ট, সেখানে মুক্তিযোদ্ধা কোটা 9ম থেকে 13তম গ্রেডের সেখানে মুক্তিযোদ্ধা কোটা 30% বহাল রাখা হয়েছিল। এর প্রেক্ষিতেই কিন্তু পরবর্তী রায়টার পর কোটা যারা আন্দোলন করছেন কোটার বাতিলের দাবিতে তারা এই আন্দোলনটি শুরু করেন এবং গত বৃহস্পতিবার যখন এটি শুনানির জন্য আসে, যখন বলা হয় যে পূর্ণাঙ্গ রায়ের পর এই পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার পর আপিল করবে, তারপর শুনানি হবে, এরপর কিন্তু কোটা আন্দোলনটি দীর্ঘস্থায়ী হয়। যখন দীর্ঘস্থায়ী হওয়ার পর গতকাল 2 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এসে এখানে আবেদনটি করে এবং আজকে এটি শুনানি হবে। আজকে মূলত প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ ঠিক করবেন যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেটি স্থগিতাদেশ হবে নাকি স্ট্যাটাস কো হবে নাকি এটির পরবর্তী কোনো শুনানির জন্য দিন ধার্য হবে। আমরা হয়তো 11:30টার পরে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুমাতুল বিদা এবং হাইকোর্টে ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।